জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, অনেকেই ভাবছেন শুধু একটা নির্বাচন করে ক্ষমতার পালাবদল ঘটিয়ে বাংলাদেশের জনগণকে সে পুরনো কায়দায় শোষণ করার। জনগণ জানান দিতে চায়, ২৪-এ আমরা জীবন দিয়েছি, আর কোনো শোষণকারী ও জুলুমবাজকে ক্ষমতায় বসাতে নয়। যদি দেশের মানুষের মানবিক মর্যাদাকে রক্ষা করতে হয়, তবে বাংলাদেশ অবশ্যই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। শনিবার নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে নওগাঁ জেলা এনসিপি এই পথসেবার আয়োজন করে। এতে আক্তার হোসেন বলেন, ২৪-এ নির্বাচনের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশের জনগণের অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া আমাদের হয়তো আর মুক্তি সম্ভব না, কিন্তু ২৪-এর অভ্যুত্থানের সময় আমরা খেয়াল করেছি আমাদের তরুণ ছাত্রদের হাতে, রিকশা চালকদের হাতে, সাধারণ মানুষদের হাতে একটি অস্ত্র ছিল না। তরুণ ছাত্র জনতা খালি বুক নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছে, জীবন দিয়েছে, জীবন দিতে পিছপা হয়নি। জীবন দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সেই ২৪-এর সৈনিকরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে। তারা যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের চাওয়াকে নাই করে দেওয়া যাবে না। আক্তার হোসেন আরও বলেন, বাংলাদেশের মানুষকে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচারে নির্ঘুম রাত কাটাতে হয়েছে। আমাদের হাজার হাজার ভাইকে জেলখানায় জীবন শেষ করে দিতে হয়েছে। আয়নাগরের মধ্যে আমাদের ভাইদের জীবন শেষ হয়ে গেছে। ওই আওয়ামী লীগ পিলখানার গণহত্যা করেছে। ৫ মে শাপলা চত্বরে নিরীহ আলেম উলামাকে নির্বিচারে গুলি করে গণহত্যা করেছে। ওই আওয়ামী লীগ ২৪ এবং ১৮ সালে রাতের পাতানো একতরফা নির্বাচন করেছে। ওই আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে। সে আওয়ামী লীগকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ এবং তাদের গুন্ডা নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই উপস্থিত ছিলেন।